রাশিয়ার মিসাইল এখন ইরানের হাতে, কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই কথা। আমেরিকার বোমারু বিমানগুলোকে ভূপাতিত করার জন্য প্রয়োজন রাশিয়ার দুর্ধর্ষ সেই মিসাইলগুলো, যেগুলো ঘন্টায় প্রায় 24,000 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। এমন মিসাইল ইরান নিজেদের সামরিক বহরে যুক্ত করবে আগামী কিছুদিনের মধ্যে। যদিও কিছু কিছু বিশ্লেষক এটা মনে করতেছে যে ইরান নিজেদের সামরিক বহরে এই ধরনের মিসাইল ইতিমধ্যে যুক্ত করে নিয়েছে। ইরান এই যুদ্ধটাকে শেষ করতে চাচ্ছে না, কারণ ইরান এটা খুব ভালো করে জানে আমেরিকা থেমে থেমে এই যুদ্ধটা পরিচালনা করতেছে। অর্থাৎ পুরো বিশ্বের নজর ইরানের দিকে রেখে তারা অপরদিকে ইসরায়েলকে সুযোগ করে দিচ্ছে। ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমেরিকা এটা খুব ভালো করে জানে ইরানকে কিভাবে দমাতে হয়, তবে ইরানও মোক্ষম সমরাস্ত্র নিজেদের বহরে যুক্ত করে নিয়েছে। ইরানের সামরিক বহরে ইতিমধ্যে S-400 এবং S-300 এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হয়েছে, যেটা 1 মাস আগেও ছিল না। সামরিক বিশ্লেষকরা এটা মনে করতেছে ইরান যে দুর্দান্ত প্রস্তুতি নিয়েছে, এই প্রস্তুতিকে সামনে রেখে ইরানের বিপক্ষে ইউরোপের কোনো রাষ্ট্র, এমনকি খোদ আমেরিকাও যুদ্ধ করতে এখন আর রাজি নয়। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল চাচ্ছে আমেরিকা যেন ইরানে আবারও যুদ্ধ পরিচালনা করে। এতে করে ইহুদিবাদীদের সুবিধা হবে, কারণ তারা সিরিয়ার গোলান মালভূমি দখল করে নিয়েছে, মিশরের সিনাই উপত্যকা দখল করে নিয়েছে। এখন তাদের প্রয়োজন লেবানিজদের ভূমি, অর্থাৎ লেবাননের প্রায় 45 কিলোমিটার এরিয়া যদি নিজেদের সামরিক বহরে যুক্ত করতে পারে, তাহলে গ্রেটার ইসরায়েল নামক যে রাষ্ট্র রূপরেখা তারা বাস্তবায়ন করতে চায় সেটা আরো সহজ হবে। মূলত রাশিয়ার যে দুর্ধর্ষ মিসাইল, এর মধ্যে ধারণা করা হচ্ছে রাশিয়ার একটা ইউনিট ইস্কান্দার মিসাইল, এটা যদি ইরানের সামরিক বহরে যুক্ত হয় 2,500 কিলোমিটার দূরে ইরান বিধ্বংসী অ্যাটাক করতে পারবে। এটা পরমাণু অস্ত্রের ছোট ভাইও বলা চলে। মারাত্মক শক্তিশালী এই ইস্কান্দার মিসাইল, এটা সম্পর্কে আমরা অনেকেই খুব ভালো করে জানি এটা কত ভয়ঙ্কর ও দুর্ধর্ষ একটা মিসাইল। কাস্পিয়ান সাগরকে কেন্দ্র করে রাশিয়া ইরানকে সব ধরনের সহযোগিতা করে। এই সাগরে আমেরিকার কোনো আধিপত্য নেই, কিন্তু আমেরিকার কোনো নজরদারির সিস্টেমও এই সাগরে নেই। রাশিয়া সহ কাস্পিয়ান সাগরকে কেন্দ্র করে যে রাষ্ট্রগুলো রয়েছে, শুধুমাত্র কেবলমাত্র ওই রাষ্ট্রগুলোই কাস্পিয়ান সাগরে নিজেদের অবস্থান বজায় রাখতে পারবে। সে হিসাবে এই সাগরকে কেন্দ্র করে রাশিয়া ও ইরানের মধ্যে সমরাস্ত্র আদান প্রদান হয়। রাশিয়া যখন সংকটে পড়েছিল ইউক্রেন যুদ্ধে, তখন ইরান রাশিয়াকে তাদের অত্যন্ত ক্ষিপ্ত শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। ইরানের ভয় একটাই, তা হচ্ছে আমেরিকার বোমারু বিমান। এটা নিয়ে ইরানের মাথা ব্যথা অনেক আগে থেকেই ছিল। সেই সাথে যুক্ত হয়েছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার, আমেরিকার ডেস্ট্রয়ার। এগুলিকে ভূপাতিত করার জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন সেন্সর প্রযুক্তি সম্পন্ন মিসাইলের প্রয়োজন, যেটা ইরানের কাছে থাকলেও গতিসম্পন্ন মিসাইল ইরানের কাছে নেই। সেই কারণেই তাদের প্রথম চয়েস রাশিয়ার মিসাইলগুলো। এগুলো যদি তাদের সামরিক বহরে যুক্ত হয়, তাহলে ইরান হবে এই পৃথিবীর আরেক অপ্রতিরোধ্য রাষ্ট্র, যেমনটা রাশিয়া চায়না হয়ে গিয়েছে। তবে ইরান এটা খুব ভালো করে বিশ্বাস করে। বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ডের একজন উচ্চতর কর্মকর্তা গতকালকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, আমেরিকা আবারও ইরানমুখী অভিযান পরিচালনা করবে। আমরা মনে করি আমেরিকা সেই প্রস্তুতি নিচ্ছে, সেই কারণেই আমরাও আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করতেছি। এ কারণেই রাশিয়ার সাথে যোগাযোগ করা হচ্ছে। ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।